আমার সম্মানিত সভাপতি সহ ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সকল নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার পাশাপাশি আমি চলে আসব আজকে এই গাজীপুরের রাজনীতি, বিএনপির রাজনীতি প্রতিষ্ঠার মূল হোতা জনাব আব্দুল মজিদ মিনু সাহেব এবং তার আমলের থানা বিএনপির সভাপতি জনাব লুৎফর রহমান আবুল তালুকদার। তার পাশাপাশি আমি স্মরণ করব যারা আমাদের চরগিরিশ ইউনিয়নের পদের দায়িত্ব প্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমাদের চরগিরিশ ইউনিয়নের সাবেক সভাপতি জনাব জামাল উদ্দিন খান, আমার পিতা আব্দুল হামিদ সরকার এবং আমাদের বর্তমান কমিটির সহসভাপতি আমাদের রঘুনাথপুরের টিটু ভাই। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকে বক্তব্য শুরু করতে চাই। আজকে শুধু যদি বক্তব্যই বলি, বক্তব্যের শুরুতে আমি একটি গল্প বলতে চাই। সেই গল্পটা যদিও আমি পরিপূর্ণভাবে বাস্তব কিনা তা জানি না, তবে তারা আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেকেই চেনেন। আমাদের এনায়েতপুরের পীর সাহেব, ওনার খাজা ইউনুস উদ্দিন, ওনার সবচাইতে কাছের মুরিদ ছিলেন আমাদের আটরশি দরবার শরীফের পীর সাহেব। যখন ওই আটরশি দরবার থেকে উনি এই এনায়েতপুরের বার্ষিক ওরসে যোগদান করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন 9টা বাদামের নৌকা নিয়ে। মাঝপথে ব্যাপক ঝড় সংঘটিত হয়। সেই ঝড়ে বড় বড় নৌকা ট্রলার ডুবে গেছে, কিন্তু এই বাদামের ছোট ছোট 9টা নৌকা নিয়ে এরা সুস্থ সুন্দরভাবে দরবারে পৌঁছে গেছে। পৌঁছার পরে পীর সাহেব, ওই আটরশির পীর সাহেব খাজা ইউনুস উদ্দিনের কাছে গর্বের সাথে বলতেছে যে হুজুর, এই ঝড়ের মধ্যে নৌকা নিয়ে আসছি, বড় বড় নৌকা ডুবে গেছে, কিন্তু আমাদের কিছু হয় নাই। তখন খাজা ইউনুস উদ্দিন গায়ের কাপড়টা উঠায়া বলছে যে 9টা নৌকা নিয়ে আসছে খুব ভালোভাবে, দেখো তো আমার পিঠের মধ্যে 9টা নৌকার আনারের দাগ পড়ছে কিনা। তখন উনি তাকায় দেখে যে 9টা আনারের দাগ স্পষ্ট হয়ে উঠে আছে, লাল টকটকা হয়ে। ততক্ষণে কিছু কিছু দাগ কালো হয়ে আসছে। তো উনি মনে মনে বাহবা করছে যে আমার বোধহয় কত জোর, আমি ঝড়ের মধ্যে নৌকা নিয়ে আসলাম, কিন্তু চোদনটা ওনার পিঠের উপর দেখেছে। ঝড়ের মধ্যে উনি এই 9টা নৌকা ওনার কেরামতিতে আধ্যাত্মিক শক্তির বলে উনি পিঠ দিয়া বাঁচায় নিয়ে আসছে। আজকে তোমরা আমাদেরকে একটা বিপজ্জনক পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিলে। সেই পরিবেশটা সুন্দরভাবে আমরা আসতে পারছি। তোমরা মনে করতেছ আমরা নিরপরাধ, কিন্তু নিয়ে আসতে ওই ইউনুস উদ্দিনের মতো পিঠের দাগ বসে গেছে। আমার পিঠের দাগ বসে গেছে ইউনিয়ন বিএনপির, পিঠের দাগ থানা বিএনপির ওপরে গেছে। এইরকম কর্মকাণ্ডে যেন আমরা আর কখনো যুক্ত না হই। তার পাশাপাশি আজকে ছাত্র দলের গঠনমূলক আলোচনা, যেহেতু আমি শুধু ছাত্র দল নিয়েই কথা বলবো, ছাত্র দলের কমিটি যেভাবে যে অবস্থায় আছে, তারা নেতৃত্বে নাই, তাদেরকে আমার নেতা বোঝার দরকার নাই, তাদেরকে আমরা নেতা মনে করব না। যারা মাঠে আসো, কাজ করো, কাজ করে এগিয়ে যাও। আমার বড় ভাই যেভাবে বলে গেছে যে আমার গোয়াটা যদি মাটিতে থাকে আর গোয়ার মূল্যটা যদি চেয়ারের হয়, চেয়ারই টাইনা নিয়ে আসবে। তুমি পদের প্রার্থী হবে না, পদ তোমার প্রার্থী যেন হয়, সেই অ্যাঙ্গেলে তোমাদেরকে কাজ করতে হবে। এদিকে শুধু মাদক, সন্ত্রাস, যেগুলো আমরা সামাজিক ভাবে শুনি যে এগুলো খারাপ দিক, শুধু ওই খারাপ দিকগুলোই না, আমাদের চরিত্রে যেন ছাত্র দলের মূলনীতি 3টা ঠিক থাকে। ছাত্র দলের মূলনীতি শিক্ষা, ঐক্য, প্রগতি। যুবলীগের, ছাত্রলীগের মূলনীতি হচ্ছে শিক্ষা, শান্তি, প্রগতি। তার মাঝখানে পরিবর্তন কোনটুকু? ঐক্য আর শান্তি।
এই শান্তির নামে দেখেছো তোমরা তারা কি করে। আমাদের এই 17 বছরের যত সভা সমাবেশ হয়েছে তার পাশে তারা শান্তি সমাবেশ করেছে, রামদা কুড়াল লাঠি সোটা নিয়ে, সেটাই তাদের শান্তি মিছিল। এই শান্তি কার্যক্রমের আদর্শ আমার নেতা চায় নাই। তিনি চাইছেন কি, শিক্ষা, ছাত্র দলকে আগে শিক্ষা নিতে হবে, শিক্ষাগত দিক তার ঠিক থাকতে হবে, তারপরে সে ছাত্র। যার শিক্ষাগত দিক ঠিক নাই সে ছাত্র না, যে ছাত্র না তাই সে ছাত্র দল না। তাহলে আমাদেরকে আগে শিক্ষাগত দিক ঠিক রাখতে হবে, তারপরে ঐক্য থাকতে হবে। ঐক্য না থাকলে কোনো জাতি কোনোদিন অগ্রগামী হতে পারে নাই। সেটার দৃষ্টান্ত আজকে আমাদের ছাত্র জনতার ঐক্যের ফসল এই শেখ হাসিনার পদত্যাগ। সেই দিকে খেয়াল রাখতে হবে যে আজকে এটা শুধুমাত্র ঐক্যের কারণে সম্ভব হয়েছে। তোমাদেরকে কখনোই বিভাজনে যেতে মানে যাওয়ার ইচ্ছা পোষণ করা যাবে না, কোনোভাবেই নিজেদের মধ্যে ঐক্য ভঙ্গ করা যাবে না। একজনের সম্বন্ধে আরেকজন ক্লু লাগাতে পারে, তাকে ডাক দিয়ে প্রশ্ন করে সামনাসামনি করে যদি ভুল থাকে সংশোধন করে নেব আমরা, কিন্তু ওই ক্লু থেকে ঐক্যের ভাঙতি নেওয়া যাবে না। তারপরে আসলো প্রগতি। প্রগতির অর্থ আমরা বুঝি উন্নতি, উন্নয়ন। যদি আমি শিক্ষিত হতে পারি, যদি আমার ঐক্য ঠিক থাকে, উন্নয়ন অনিবার্য, সেটা তোমাদেরকে করতে হবে না, হয়ে যাবে। সেটা হলো স্বয়ংক্রিয়। এইসব দিক ঠিক রাখতে হবে। যদি কেউ, যে এই কথাটা প্রত্যেকের বক্তব্যে আসছে, আমি কাউকে এখনো শাসানি দিতে চাই না। আমরা বুঝি না, আমরা জানি না, আমি বলবো যে আমি জানি না, আমি বুঝি না, সেরকম দিক ছাত্র দলের থাকতে পারেই না। কারণ ছাত্র দলের রাজনীতি কইরে আসছি, যুব দলের রাজনীতি কইরে আসছি, স্বেচ্ছাসেবকের রাজনীতি কইরে আসছি, বিএনপির রাজনীতিতে যখন আসছি চান্দিক পৌঁছায় গেছি, নিচের সকল কিছু অভিজ্ঞতা আছে। হাঁটতে দেখলে আমরা বুঝতে পারি, তাকানো দেখলেও বুঝতে পারি, চোখের ভুরু ফুলা থাকলেও বুঝতে পারি, কালো থাকলেও বুঝতে পারি। কাজেই যাদের মধ্যে নেশাজাত দ্রব্যের ব্যবসা এবং লোভ আছে, অর্থনৈতিক লোভ থাকা যাবে না। আমরা এমন অভিভাবক না যে সন্তান না খায় থাকবে বা সন্তান ভিক্ষা করবে, সন্তান কর্ম করবে, আমরা বসে খাবো। আমরা তোমাদের দ্বারা অবৈধ ব্যবসা করে ইনকাম করে আমরা খেতে চাই না। তোমাদের ইনকামের কোনো ধান্দার প্রয়োজন নাই, ছাত্রদের ইনকামের কোনো ধান্দার প্রয়োজন নাই। ছাত্রদের চাহিদা ইউনিয়ন বিএনপি ইনশাল্লাহ পূরণ করবে, ছাত্রদের সকল চাহিদা ইউনিয়ন বিএনপি পূরণ করবে। আমরা যদি আজকে স্বাবলম্বী নাও থাকি, ইনশাল্লাহ আমরা যদি এই সামনের অল্প সময়টুকু ধৈর্য ধরে সমাজের জন্য উন্নয়নমূলক ব্যবস্থা রাখা যদি আমরা ভোটাধিকার প্রয়োগ করায় যদি আমাদের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদেরকে অবৈধ ইনকাম করতে হবে না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড থাকে এবং আয়ের উৎস, বৈধ উৎস অনেক থাকে। যদি আমরা সরকার গঠন করতে পারি, ইউনিয়ন বিএনপি স্বাবলম্বী থাকবে, তোমাদেরকে কোনো কর্মের প্রয়োজন নাই। ওই স্বাবলম্বী অবস্থা থেকে আমরা সবসময় ছাত্র দলের সকল খরচ বহন করব। তোমাদের কোনো আয়ের ধান্দায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাজেই তোমরা কোনো অবৈধ ব্যবসা, মাদক বলবো না, শুধু কোন রকমের অবৈধ ব্যবসা, চাঁদাবাজি, দখলদারি, অমুকের কাছে ভাড়া দেবে যে আমরা এই কাজটা করে দেব, আপনার এই বিচার আমরা এইভাবে করে দেব, আমাদেরকে এইটা দিয়ে, কোনো প্রয়োজন নাই। তোমাদের চাহিদা আমাদেরকে বলবে, আমরা পূরণ করব। কিন্তু কোন খারাপ দিকে কারো এক পা দেখলে আমরা সেটা বরদাস্ত করব না। এটা জাতীয়তাবাদী দল বিএনপিও প্রশ্রয় দেয় না, আমরা ইউনিয়ন বিএনপিও সেটা প্রশ্রয় দেব না। যা হোক, বক্তব্য দীর্ঘায়িত করে সময় নষ্ট না করি, গঠনমূলক আলোচনায় সর্বোচ্চ দিক নির্দেশনা দেবেন আমাদের সভাপতি সাহেব। আমি তোমাদের প্রতি শুধু এই আদবে, আমি প্রত্যেকবার বক্তব্য দিতে ছাত্র দলের একজন সদস্য যদি আমার সাথে সাক্ষাৎ করেছ, তাকে আমি বলেছি যে আদবে আউলিয়া বেদবে শয়তান, আদব ঠিক রেখে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।